জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 12 এপ্রিল সন্ধ্যা 6:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তাকে স্বজনদের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যা চেষ্টা মামলায় 7 এপ্রিল কারাগারে পাঠানো হয়েছিল শিরীন শারমিন চৌধুরীকে। 5 দিনের মাথায় জামিনে মুক্তি মিলল তার। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দৃশ্যপটে ছিলেন না শিরীন শারমিন। 7 এপ্রিল ভোরে ধানমন্ডির 8A রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশের তরফ থেকে তার 2 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আবেদন দুটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত। বাংলাদেশে যদি উন্নয়ন সম্ভব হয় তাহলে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর দিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ শূন্য হয় না তাৎক্ষণিকভাবে। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত দায়িত্বে থেকে যান তিনি। তবে সে সময় পর্যন্ত অপেক্ষা না করে 27 দিনের মাথায় 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন চৌধুরী। তাকে দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব।